দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব টক দই। টক দই কিন্তু খুবই উপকারী একটা খাদ্য বলা যেতে পারে, যেটা আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেক দিনই লাগে। বিভিন্ন রকম রান্না করার সময় টক দই ব্যবহার হয়। আবার টক দই শুধুমাত্র আমরা খাদ্য তালিকায় ব্যবহার করি শরীর স্বাস্থ্য এবং স্কিন, চুল ইত্যাদি ভালো রাখার জন্য। তাই আসুন দেখে নিই যে আমরা টক দইটা কি করে তৈরি করছি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন তৈরি করে নিই টক দই। টক দই তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি 500 গ্রাম দুধ নিয়েছি। যে কোনো দুধ আপনারা নিতে পারেন। সেটাকে খুব ভালো করে 10-15 মিনিট আমি ফুটিয়ে অনেকটা মতো কমিয়ে নিয়েছি, কারণ দুধটা যতটা ঘন হবে দইটাও কিন্তু খুব ভালো আমাদের জমবে। আর লাগবে টক দই। আমি এখানে 50 গ্রামের একটু কম টক দই নিয়েছি, 1/4 কাপ মতো। আপনারা যে কোনো টক দই ব্যবহার করতে পারেন। প্রথমেই বলেছি যে আমি 500 গ্রাম দুধ নিয়ে দুধটাকে কিন্তু 10-15 মিনিট ফুটিয়ে নিয়েছি, একটু ঘন করে নিয়েছি দুধটাকে। এবার ফুটন্ত দুধটা আমি ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করেছি, তবে সম্পূর্ণ ঠান্ডা নয়। বাটিটা এখনো গরম আছে, এখনো এমন পরিমাণ গরম রাখতে হবে যাতে আমি একটা আঙুল এর মধ্যে ডুবাতে পারি, কিন্তু উষ্ণ উষ্ণ গরমটা কিন্তু এখনো রয়েছে। আমাদের এইরকম উষ্ণ উষ্ণ গরম দুধটাই কিন্তু টক দই তৈরি করার জন্য লাগবে। এবারে আমি টক দইটাকে একটুখানি ফেটিয়ে নেব। আমি 1/4 কাপ টক দই নিয়েছি, 50 গ্রামের একটু কম। ভালো করে এটাকে কিন্তু একটুখানি ফেটিয়ে নিচ্ছি যাতে ক্লাম্পটা না থাকে, দুধের সঙ্গে ভালো মতো মিশে যায়। এবারে ফেটানো টক দইটা আমি এই উষ্ণ গরম দুধের মধ্যে দিয়ে দিলাম। আমরা যদি প্রত্যেকদিন দই জমানোর চেষ্টা করি তাহলে এই দুধটা থেকে যে দইটা আমাদের তৈরি হবে সেই দইটার কিছুটা অংশ দিয়ে কিন্তু আমরা আবার পরের দিন দই পাততে পারবো। একটা উইক্স নিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব ভালো করে মিশাতে হবে। ভালো করে আমি দই আর দুধটাকে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবারে আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে আমি একটা তোয়ালে নিয়ে দুভাঁজ করে পেতে নিয়ে তার উপরে একটা মাটির পাত্র নিয়েছি দই জমানোর জন্য। আপনারা কিন্তু যে কোনো পাত্রেই দইটা জমাতে পারবেন। আমি মাটির পাত্র নিয়েছি। এবার যে দুধটার মধ্যে দইটা মিশিয়ে দিলাম সেটা আমি এই পাত্রে ঢেলে দিচ্ছি। একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপর এইভাবে তোয়ালেটাকে আমি এর উপর দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। ভালো মতো চাপা দিয়ে এর উপরে আমি একটা ভারী জিনিস, সে যে কোনো কিছু হতে পারে, আমি হাতের সামনে শিলনোড়াটাই পেলাম, এটাকে চাপা দিয়ে দিলাম। আপনারা যে কোনো ভারী জিনিস এরকম চাপা দিয়ে ওভারনাইট অথবা 7-8 ঘন্টা রেখে দেবেন। তাহলে কিন্তু আমাদের টক দই একদম জমে তৈরি হয়ে যাবে। 8 ঘন্টা হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে তোয়ালেটাকে খুলবো। আমাদের দই কিন্তু জমে একদম রেডি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি টক দই। এবারে এই টক দইটাকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর সার্ভ করব। আর যদি কোনো রান্নার ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু এই নর্মাল টেম্পারেচারে রাখা দইটাই ব্যবহার করতে হবে, কারণ একটা কথা মনে রাখতে হবে, দই জমে গরমে, থাকে ঠান্ডায়। ফ্রিজে রেখে আমরা এটাকে 2 দিন পর্যন্ত ব্যবহার করতে পারি। আবার এর থেকে একটু পরিমাণ দই বাঁচিয়ে আমরা নতুন করে দই জমাতে পারি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।